আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের ক্লাসটা শুরু হতে একটু দেরি হলো, কম্পিউটার আমার কথা শুনছিল না, তো আলহামদুলিল্লাহ শুনছে, এখন আমরা শুরু করতে পেরেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরা ফালাক। সূরা ফালাক আমরা পড়ব। তো প্রথমেই আসবেন সিরাজুল আলম রাকিব, আপনি আসবেন প্লিজ। সূরা ফালাক আপনি পড়েন, তিলাওয়াত করেন। সিরাজুল আলম রাকিব, জি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ। কোনো ভুল নাই উচ্চারণে, অনেক সুন্দর। কিন্তু মনে করেন আপনাকে নামাজ পড়াইতে দিল কোথাও, তখন আপনি কিভাবে পড়বেন? সেভাবে বলেন। আউযু বিল্লাহ সব বলবো আর না না, বিসমিল্লাহ থেকে বলি। শুধু সূরা ফালাক বললেই হচ্ছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেখছেন? এই তো আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল আগেরটার থেকে, হ্যাঁ। অনেক সুন্দর। এই তো, ভেরি গুড। আপনি কোরআন পড়া শিখছেন কবে, কোথায়? আমি স্যার ছোটবেলায় পড়ছি গ্রামের মক্তবে, কিন্তু হুম, তারপরে আমি 16 সালে হজ করতে যেয়ে জি। আমি দেখলাম যে আমার অনেক মানে ওখানে কোরআন পড়তে যেয়ে দেখলাম যে অনেক সমস্যা। তারপরে আমি হজ করে আসার পরে 16 সালে একজন বাসায় হুজুর রেখে বাসায় পড়ালেখা করছি আর কি। মাশাআল্লাহ, তো হুজুর এইটা ভালো এখনো, লোক, ও সুন্দর সেই হুজুর শিখাইছে এখনো আপনারে। আছে, ওনার কাছে আমি এখনো পড়ি। আচ্ছা, তাহলে ভালো মানুষ, ওনাকে ধন্যবাদ জানাবেন। আপনার পড়া অনেক সুন্দর, মাশাআল্লাহ। জি, এখন ওই জুব্বা, আলহামদুলিল্লাহ। একটা জুব্বা আর একটা মাথায় রুমাল লাগাই দিলে যে কোনো জায়গায় যায় নামাজ পড়ায় দেয়া যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। মনে করেন কোনো জায়গায় যায় যদি বলেন আমি আসছি, দেখা গেল লোকে ইমাম হিসেবে চাকরিও দিয়ে দিবে। তখন যদি আবার ইংলিশ বলেন, একটু দাঁতের ট্রিটমেন্ট করেন, তখন আরো দাম বেড়ে গেল, যে আমাদের হুজুর তো ইংলিশও পারে, দাঁতের আলহামদুলিল্লাহ। চিকিৎসাও পারে। মানে হাইট রাখতে হবে যে আমি চিকিৎসক, এটা বলা যাবে না আর কি ওইখানে। তখন তখন তো আরো চারিদিকে ছড়ায় যাবে যে এরকম একজন হুজুর আসছে, সে হুজুর আবার নামাজ পড়ায়, আবার ইংরেজি বলে, আবার হচ্ছে দাঁতের ট্রিটমেন্টও পারে। হ্যাঁ, তাহলে তখন তো আরো একটা হই রই পড়ে যাবে চারিদিকে। ঠিক আছে, আচ্ছা। খুবই ভালো ব্যাপার। মানে একটা সময় ছিল আমাদের দেশে, লাস্ট ধরেন 10 বছর ধরে এই জিনিসটা কমে আসতেছে, যে যারা মাদ্রাসায় পড়ছে তারা বাদে বাকি সবার কোরআন তেলাওয়াত বা ইসলাম সম্পর্কে ধারণা অনেক পড়ছিল, মানে এটা একটু সুন্দর না। তো এখন আলহামদুলিল্লাহ এমন অনেক মানুষ আছেন যারা কখনোই মাদ্রাসায় পড়েননি, কিন্তু তাদের তিলাওয়াত
তাদের ইসলাম সম্পর্কে ধারণা, আরবি ভাষা সম্পর্কে ধারণা অনেক অনেক উঁচু মানের। হুম। তো এটা খুবই ভালো একটা দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো মুসলিম হিসাবে এবং কোরআনুল কারিমের একজন একনিষ্ঠ ফলোয়ার হিসেবে আমাদেরকে কবুল করুক, আমরা যে পেশায় থাকি, যে ধরনের পারিবারিক ব্যাকগ্রাউন্ডই থাকুক আমাদের, ধনী গরিব বা হচ্ছে মাদ্রাসা স্কুল, আমরা যেন ইসলাম এবং কোরআন এগুলোর কালচার এবং এইগুলোর যে সমস্ত মৌলিক ধারণা সেগুলো যেন আমাদের পরিষ্কার থাকে। আল্লাহ আমাদেরকে ততটুকু ইলম অর্জন করার তৌফিক দান করুন। জি আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন আমরা আসি সূরা ফালাকের প্রথম আয়াত। আপনি আবার প্রথম আয়াত বলবেন এবং উম, প্রথমে ওই যে এরাব বলবেন, তারপরে অনুবাদ বলবেন। কুল আউযু বিরাব্বিল ফালাকি। এটা প্রথমে কুল। কুল হলো এটা কফ ওয়া লাম থেকে আসছে, যেটা মাদ্দা। এটা একটা মাদি মুদারি, এবং কিন্তু এটা আমর। আর এটা হলো আজব ক্রিয়া। জি। আজব ক্রিয়ার আমর। ও, আর এটা হলো বাব নাসারা থেকে আসছে। যেখান থেকে যদি আমরের গঠনটা বলি তাহলে হলো তাকুলু। তাকুল। তাকুল থেকে তা চলে গেল, তারপরে হলো কুল। ওয়া চলে গেল, ওয়াটা তো পড়ে যাবে, ওটা যেহেতু দুর্বল এই জন্য ওটা ওয়াটাও চলে গেল। এভাবে কুল হলো। আর এর মধ্যে যেটা উজ্জ আছে সেটা হলো আন্তা, মানে তুমি বলো। তারপরে আছে আউযু আউযু। আউযু হলো এটা মাদ্দা হলো আইন, ওয়া এবং জাল। এটাও মুদারি। আর এটা হলো আজা। আজা ইয়াউজু। আজা মাশাআল্লাহ। ইয়াউজু, যেটা হলো আজব ক্রিয়া। ও, আর এর বাব হলো নাসারা ইয়াংসুরু। আর এটা হলো মুদারি, এখানে যেটা আসছে সেটা হলো আউজু। এটা হলো মুদারি, যার মধ্যে হলো ইয়ে আছে, দমিরুল মুস্তাতিরুন হলো আনা। এটা হলো মাশাআল্লাহ। আনা। আর বি রব্বি। বি তো জার, আর রব্বি মাজরুর, এটা জার মাজরুর। আর পরের আউজুর সঙ্গে বিটা, বি রব্বি কানেক্টেড। আর রব্বি আবার এখানে মুদাফ। পরে হলো রব্বিল ফালাকি, ফালাকিটা হলো মুদাফিলাইহি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এখন শব্দ অর্থ বলেন, কুল অর্থ কি? শুনতে পাচ্ছেন? জি, এই যে ফোন আসতেছে আমার, হলো এই হলো সমস্যা, ফোন আসতে থাকে। আমি আচ্ছা, আমার তাহলে একটু আপনার তো বাইরে, তো ফোন আপনার তো থেকে কানেক্ট আর করি। একটা ফোন আমাদের গিফট করে করতে হবে তাহলে আপনারে, যেটাতে ক্লাস করবেন। উম, এখন আসছি আমাদের এই যে পাবনা মেডিকেল কলেজে আবার পিএমসি ডে, ওই প্রোগ্রামে আসছি। ও এই আচ্ছা। সব মিলাই আর কি। যাই হোক, তারপরে যাব হুজুর। জি জি, কুল অর্থ। আচ্ছা, এটা কুল অর্থ বলো, তুমি বলো। কে? আউযু। আউযু হলো আমি আশ্রয় চাই। হুম। বি রব্বি, রবের কাছে। হুম। রব্বিল ফালাক হলো সকালের, আল ফালাক হলো সকালের। তার মানে আমি, তুমি বলো, আমি সকালের প্রভুর কাছে আশ্রয় চাই, হুম, বা সকালের মাশাআল্লাহ। রবের কাছে, মালিকের কাছে আশ্রয় চাই। ওকে, তাহলে হুজুর ফালাক আসসালামু শব্দ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আউজু, হুম। আউজু এখানে দেখা যাচ্ছে একদম শেষে যেটা লিখেছেন, এবং ভাইও বললেন এখানে উজ্জ আছে আনা। হুম। এখানে তো আনা উজ্জ, আমার তো মনে হচ্ছে যে আনা তো আমরা হামজা দিয়ে যেটা আউজু আওয়াজাও তো আপনার আশ্রয় চাওয়া। আউজু মানে আমি আশ্রয় চাই, তো এখানে তো আমি তো আছে, এখানে তাহলে এটা কি উজ্জ? হুম, উজ্জ উজ্জ। এটা উজ্জটা ঠিক আমি ধরতে পারতেছি না। যেমন আউজু মানে আমি আশ্রয় চাই, নাউজু মানে আমরা আশ্রয় চাই, হুম। তো তাউজু ওই মানে এই তুমি এই আ চাও। দিয়ে, এই আ হুম, দিয়ে আমি বুঝায় না, এই তাহলে আ দিয়ে মুদারি ইন বুঝায়। পকেট। না না, মুদারি বুঝায়। ইয়া, তা, হামজা, নুন, এই চারটা হচ্ছে মুদারির আলামত। ঠিক আছে? ইয়া, তা, হামজা, নুন, এই চারটা অক্ষর হলো মুদারির আলামত। কোনো ভার্বের শুরুতে যদি এটা থাকে তাহলে সেই ভার্বটা মুদারি। ঠিক আছে, আচ্ছা, এখন সে গ্রুপ অনুযায়ী সে বসে।
সে কোথাও ইয়া বসে, কোথাও তা বসে, কোথাও হামজা বসে, কোথাও নুন বসে। আচ্ছা, তার মানে ইয়ে দিয়ে আসলেও সেটাকে আমরা থার্ড পার্সন হিসেবে নেব না, বা তা দিয়ে আসলেও অর্থাৎ সেকেন্ড সেকেন্ড পার্সন হিসেবে নেব না, অর্থাৎ উজ্জই থাকবে এটা আপনার ইয়েটা পার্সনটা। না, পার্সন উজ্জ্বল থাকবে বলতে কি, আমরা তো যেই ভার্ব গুলাতে ডুয়ারকে ইন্ডিকেশন করা হয় কোনো অক্ষর দিয়ে, সেই ভার্বের ডুয়ার উজ্জ্ব না। কিন্তু যেই ভার্বের মধ্যে ডুয়ার ইন্ডিকেশনের কোনো অক্ষর নাই, সেই ভার্বের ডুয়ার উজ্জ্ব। যেমন আউজুর মধ্যে হামজাটা হচ্ছে মুদারির আলামত, আর বাকি আইন ওয়াও জাল এটা হচ্ছে কাজের নাম। কাজের তাহলে নাম রুট। তাহলে ব্যক্তিটাকে, ব্যক্তিটা এর মধ্যে লুকায় আছে। ওই যে যেমন আচ্ছা, মনে করেন আমি বলি যে আপনি মোহাম্মদ মুস্তফা সাহেব আপনি কি করছেন, আপনি বললেন খাচ্ছি। খাচ্ছির মধ্যে কে আছে? আমি আছি। গুড, ঠিক আছে। তারপর যদি জিজ্ঞেস করি যে নাজমুল সাহেব এখন কি করছে, আপনার কাছে খবর নিলাম, আপনি বলবেন কি বলেন? এই খাবার আছে, খাচ্ছে। এই ছের মধ্যে কে আছে? সে আছে। গুড। তো আউজুর মধ্যে একটা আনা আছে, কিন্তু আপনি যদি আরো পরিষ্কার বলেন তাহলে আনা আউজু। আচ্ছা, ঠিক আছে, আমি এখন ধরতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা। উম, আচ্ছা, আচ্ছা সিরাজুল আলম রাকিব ভাই, আপনি এই যে একটা আয়াত পড়লেন, তারপরে সেটার কে ব্যাখ্যা করলেন, তার মানে সেটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করলেন, সেটা অনুবাদ বললেন, এভাবে করে কি আপনি এর আগে কখনো পড়েছেন? না, এভাবে পড়া হয় নাই হুজুর। আমি আমি পড়েছি, শুধু মিনিং পড়েছিলাম এর আগে, আচ্ছা, কিন্তু এই যে ঠিক আছে। প্রত্যেকটা শব্দের যে এরা, মানে যেটা গ্রামাটিক্যাল বিশ্লেষণ, এটা আগে পড়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, এবং আমি আলহামদুলিল্লাহ। এভাবে পড়ছি দেখে, আমি ওই যে আগের শীটটা আমার হুজুরকে দেখাইছিলাম, হুম, তো হুম। উনিও আশ্চর্য হয়ে গেছে যে আপনি এগুলো শিখে কি করবেন, এগুলো শেখার দরকার নেই তো। আচ্ছা, 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 শেখার দরকার নাই তাই? না, আপনি বলবেন যে আমি দীর্ঘদিন ধরে তো এটা শিখলাম, এখন সেই হুম, অনুযায়ী পড়তেছে। হুম, আমরা তো আর জনে জনে বলছি না সবাই আসেন এগুলা শেখেন। তবে যে শিখছে সে শিখুক আর কি, হ্যাঁ। কিছু মানুষকে তো একটু উপরের উপরে যেতে হয়, হ্যাঁ, মনে জি। করেন যে এটাই। আচ্ছা, তাহলে এখানে ফালাক শব্দটা নিয়ে ছোট একটা মানে বিশ্লেষণ আছে। আর কোরআনুল কারীমের প্রতিটা শব্দ নিয়েই অনেক অনেক ব্যাখ্যা এবং আলাপ করা যায় বা করা হয়েছে। এর মধ্যে অনেক ধরনের জ্ঞান লুকায় আছে, যেটা আমরা যদি আর কি, এটা একটা জগৎ আলাদা, হ্যাঁ, এখানে থাকলে সবসময় এটা নিয়েই থাকতে হয়। তো ভাষাগত দিক একটা বুঝ, তাদাব্বুর হলো আর অন্যরকম, অর্থাৎ সবসময় ভাবা, সেটাকে নিয়ে চিন্তা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাতের এবং দিনের যে বদল, অদল বদল হয়, অর্থাৎ রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এর মধ্যে জ্ঞানীদের জন্য আছে শিক্ষা। কিন্তু এই জিনিসটা তো সবাই ধরতে পারবে না, যে আসলে রাত কেন আসতেছে কেন যাচ্ছে। ওই সেই কার মাথার উপর আপেল পড়ছিল, আমি হলে খেয়ে ফেলতাম, বা অনেকেই বলে যে ও কি পাগল, ও আপেল তো খাওয়া উচিত ছিল। কিন্তু সে এটা নিয়ে ভেবেছে যে আপেলটা উপরের দিকে গেল না কেন, নিচে কেন আসলো। আর সেখান থেকেই আহ মানে জগতের অনেক বড় উন্নতি হয়েছে, হ্যাঁ। যে মাধ্যাকর্ষণ শক্তি এটা আবিষ্কার হয়েছে, বিজ্ঞানের অনেক কিছু ব্যাখ্যা সহজ হয়ে হয়েছে, অনেক কিছু আবিষ্কার সহজ হয়ে গেছে। একইভাবে তাদাব্বুর হচ্ছে এই ধরনের বিষয়, যেটা কোনো ক্লাস বা কোনো দার্সের মাধ্যমে হয় না। এটা নিজের আত্ম উপলব্ধি, এটা নিয়ে ভাবনা চিন্তা গবেষণা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো ইলহাম হিদায়েতের মাধ্যমে এটা হয়। তো ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু পারবো সেটা আমরা এখানে করার চেষ্টা করছি। অর্থাৎ কোরআন তাদাব্বুরের সর্বোচ্চ যে স্টেজ, মানে মানুষ যতটুকু পারে ততটুকু আমরা এখানে করার চেষ্টা করব। এরপরে বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। Okay? তাহলে আমি আশ্রয় চাই সকালের প্রভুর কাছে, হ্যাঁ। তারপরে দেখেন, বলেন। মিন শাররি মা খলাক, উম, বা খলাকা, যদি একবারে বলি খলাক। মিন শাররি, হ্যাঁ। মিন, মিন হলো এখানে জার, শাররি হলো মাজরুর, জার মাজরুর। আহ, এটা হলো মিন শাররি, শাররি আবার মুদাফ। আর মুদাফ, জি শাররি
হলো মুদাফ। মা খলাক, মা তো এটা আচ্ছা, যা মা, বুঝাচ্ছে না, না? মা হলো রিলেটিভ প্রোনাউন বলে এটাকে, যা অর্থে, এবং এটা মুদাফ ইলাইহি। এখানে আমাদেরকে একজন প্রশ্ন করছেন সকালে যে মা যদি মুদাফ ইলাইহি হয় তাহলে তার অর্থ কি হবে। হ্যাঁ, তো এখন সবসময় যে মুদাফ ইলাইহি হলেই এর অর্থ হবে এমন আমাদের কাছে সবসময় আসে না। যেমন আমরা যদি একটা একটা জোড়া দেখি, সেটা হচ্ছে উম এখানে দেখি, আমরা বহুবার পড়েছি আধা ঘন্টা। আধা ঘন্টার আরবি কি হবে, কে বলতে পারবেন? আধা 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 ঘন্টার আরবি। নিসফুন। না, নিসফুন মানে তো হাফ, নিসফু সাআ। ঠিক আছে, নিসফু সাআতিন, এটার অর্থ হচ্ছে আধা ঘন্টা। বা আরেক ভাবে যদি আপনি অনুবাদ করতে পারেন, 1 ঘন্টার অর্ধেক। সাআতুন মানে 1 ঘন্টা, আর নিসফু মানে অর্ধেক। এটাও মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন। তো যদি আধা ঘন্টা বলি সেক্ষেত্রে এর দিয়ে কোনো কিছু প্রকাশ করছে না, কিন্তু এটা বুঝায় যে শব্দটা তাই, আধা ঘন্টা আমাদের ভাষায়। কিন্তু যদি আমরা এটার শাব্দিক অনুবাদ করি তাহলে বলতে পারি 1 ঘন্টার অর্ধেক। তো ওইভাবে তো আমরা বলি না। এটা মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন হলেই যে এর দিয়ে বলতে হবে, মানে এটা সব সময় দরকার নাই, মানে এর ছাড়াও অনেক সময় অনুবাদ করা যায়। যেমন 1 ঘন্টার অর্ধেককে আমরা আধা ঘন্টা বলি, যার মধ্যে কোনো এর দরকার হয় না। তো একইভাবে এখানেও মাকে আমরা যদি মুদাফ ইলাইহি বলি তখন সেটার অর্থ হয় হচ্ছে যা, যদি এটা রিলেটিভ প্রোনাউন হয় মা, তখন মানে যা অর্থটা যার হতে পারে একসাথে আমরা শেষ করি তখন আরো ভালো বোঝা যাবে। তাহলে মিন হুজুর আসসালাম। শাররি। ওয়ালাইকুম হুজুর আসসালাম। মাটা যা মুদাফিলাবি হলো কিভাবে এটাই বুঝতেছি না হুজুর। আচ্ছা, মা কিন্তু একটা নাউন, ঠিক জি। আছে? মা একটা নাউন, এটাকে বলে রিলেটিভ প্রোনাউন আর কি। প্রোনাউন তো নাউনেরই একটা অংশ। মা, না কিন্তু আল্লাহ। এখানে রিলেটিভ, সরি, ওই যে মুদাফিলাবিটা কিভাবে সম্পর্কিত হচ্ছে ওই জিনিসটা মাসুল। ধরতে পারছি না। আমরা আর একটু সামনে যাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আর খলাকটা কি বলেন? খলাক হলো ক্রিয়া, মাদি ক্রিয়া। হুম, এটা হলো বাব নাসরা খলাকা ইয়াখলুকু। আর এখানে হলো মানে ক্রিয়া ক্রিয়া আর কি এটা। হুম, ওকে। এর মধ্যে ওই যে উজ্জ আছে যেটা, হুম, হুয়া মানে সে জি, করেছে, সে আ- সে সৃষ্টি করেছে, জি, তিনি জি। সৃষ্টি করেছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মা কিভাবে মুদাফিলাই হয়? মা তো একটা নাউন, এখানে এটা নাউন হিসেবে আসছে। এখন প্রশ্ন হতে পারে যে এটা যে নাউন হিসেবে আসছে সেটা আমি কিভাবে বুঝবো। হ্যাঁ, যদি মা নাউন হয়ে থাকে তাহলে সে মুদাফিলাইহি হতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সে যে নাউন, এটা কিভাবে বুঝবো? কারণ আমাদের এর আগে একটা নিয়ম আমরা পড়েছি যে মাদির আগে যদি মা থাকে তাহলে সেই মাদি না অর্থে হয়। হ্যাঁ, জি। আচ্ছা, কিন্তু এখানে সে যা অর্থে কিভাবে হয় সেটা হলো বাক্যের গঠন দেখে আমাদেরকে এটা এটা দেখতে হবে যে আসলে এটা কোন ধরনের অর্থে আসলে এটা সঠিকভাবে প্রয়োগ হবে। যেমন মিন শাররি মানে খারাপি থেকে, খলাকা তিনি সৃষ্টি করেছেন। আর মায়ের অর্থ যদি আমরা মুদাফ ইলাইহির মতো আনি যে তিনি যার সৃষ্টি করেছেন, মানে যাকে আমরা যদি যার অর্থে বলি, মানে অন্তর্জয় আকার দিয়ে, তখন মুদাফ ইলাইহির অর্থে আমরা আনতে পারবো। মানে তিনি যার যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে যেটা খারাপ আছে সেটা থেকে আশ্রয় চাই, এরকম অর্থ হবে। আচ্ছা, এখানে শাব্দিক অর্থটা বলেন, মিন মানে কি? মিন মানে থেকে, হতে। হতে, শাররি, কি হলো খারাপ, ক্ষতিকর বা অনিষ্ট। অনিষ্ট, গুড। আর মা মানে যা, আর খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। তার তাহলে মানে তার সৃষ্টির মধ্যে থেকে যা ক্ষতি, তা থেকে। হ্যাঁ, অর্থাৎ এর আগের আয়াতের সাথে এটার একটা সম্পর্ক আছে। সেটা হলো যে আমি আশ্রয় চাই সকালবেলার রবের কাছে, এবং তিনি তার সৃষ্টির মধ্যে যে অনিষ্ট আছে সেগুলো থেকে। হুজুর এই মাটা যে মানে রিলেটিভ, মানে ওটা আরেকবার বুঝবো কি, ওটা ওটাকে বলেন, মানে মাদির পূর্বে যেহেতু মা থাকলে তো
নেগেটিভ হয়, তো এখানে কেন মানে নাউন কেন ওটাই। আচ্ছা, যখন আপনি আহ, মানে বাক্যের গঠনের দিকে দেখতে হবে। যদি এমন থাকে যে বাক্যটা শুরু হয়েছে মা দিয়ে এবং প্লাস মাদে দিয়ে, ঠিক আছে, সেক্ষেত্রে এটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়। কিন্তু যখন মাটা বাক্যের মাঝখানে আসে এবং উম, তার এক পাশে একটা মাদি ক্রিয়া থাকে আর তার আগে এমন কিছু থাকে যেটা দিয়ে আহ, মানে ওই আগের শব্দের সাথে সম্পর্কযুক্ত হয়, যেমন এখানে লক্ষ্য করবেন, মনে করেন আমরা বললাম যে তুমি কি স্কুলে গিয়েছিলে, তখন অর্থ হবে মা জাহাবতু, আমি যাইনি, ব্যাস এতটুকুই। কিন্তু যদি এই মা জাহাবতুর আগে এমন কিছু থাকে যেটার অর্থটা নেগেটিভ অর্থে হয় না, মানে বলার ক্ষেত্রে, সেক্ষেত্রে মা যা হতে পারে। তার মধ্যে এইটা একটা। হ্যাঁ, যেমন মিন শাররি মা খলাক, এখানে তিনি সৃষ্টি করেন না, এরকম হয় না আর কি অর্থ। হ্যাঁ, যদি কিছুই না থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে মা খলাকা, তিনি সৃষ্টি করেননি। কিন্তু এর আগে মিন শাররি থেকে এইখানে এসে মা ইসমুল মাউসুলার অর্থ দেয়। তো এটা আমরা আসলে পড়তে পড়তে বুঝতে পারবো, বা যখন ভাষাটা আরো ভালো আয়ত্ত হবে তখন আমরা বুঝতে পারবো বাক্যের গঠন দেখে। হ্যাঁ। না হুজুর, মানে আমরা পড়েছিলাম না যে মানে এই মাটা যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন ওটা বোঝার জন্য তার দুই দিকে দুটো নাও ভার্ব থাকলেই হ্যাঁ, হবে। তো মানে অধিকাংশ ওটা যে সময়। সবসময় যে থাকতে হবে, হ্যাঁ, হ্যাঁ মানে এরকম ওদিক না। মানে সবসময় যে থাকবে তার অর্থও নাই। না, সব সময় থাকবে এরকম না। তবে অধিকাংশ সময় যেটা হবে যে দুই পাশে দুইটা মুদারি থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে মায়ের অর্থ যা হওয়ার সম্ভাবনা খুব মানে একদম মানে 99 ভাগ ক্ষেত্রেই যা হবে। এছাড়া বাকি যেখানে যেখানে হবে এটা আমাদেরকে একটু মানে ওই পড়ে দেখে বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ, তারপরে বলেন। ওয়ামিং শাররি গসিকিন ইজা ওয়াকব। ওয়া তো এখানে সংযোগকারী, যেটার মানে হলো এবং। আর মিং তো থেকে, মিং শাররি এখানে আবার মুদাফ, জার মাজরুর। জার মাজরুর মুদাফ। জার মাজরুর যেটা শাররি আবার হলো মুদাফ। হুম, আর গসিকিন হলো মুদাফ, মুদাবিলাইহি। গসিকিন হলো এটা আবার ইসমুল ফাইলের রূপে আছে, গসিকুন ছিল, হ্যাঁ, কিন্তু মুদাবিলাহি হওয়ার কারণে গসিকিন হয়ে গেছে। ওকে, এটা হলো গসাকা। গসাকা। গসাক, গসাক, হ্যাঁ, ভার্বটা হচ্ছে গসাক। সকা। গসাক মানে হলো অন্ধকার হওয়া। গসাক ইয়াগ সিকু, অন্ধকার হওয়া। সেখান থেকে গ সিকুন মানে যে অন্ধকার হয়েছে, মানে রাত। জি। ঠিক আছে। ইজা, ইজা তো এখানে সময় সূচক জ্বর। হুম, আর অকবা এটা মাদি ক্রিয়া। অকবা হলো আহ হ্যাঁ, একই মাদি ক্রিয়া। হ্যাঁ, নাস জি। দরাবা ইয়াদরিবু থেকে। আচ্ছা, এর শাব্দিক অর্থ বলি, ওয়ামিন। অমিং হলো এবং, হতে। হুম, শাররি তো আগের মতোই ক্ষতি অনিষ্ট। আর গ সিকিন হলো অন্ধকার রাত। ইজা যখন, অকবা হলো যখন আসন্ন হয় বা আসে। হ্যাঁ, তাহলে অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা নেমে আসে। নেমে আসে। ইজা হচ্ছে একটা মানে সময়সূচক জর্ফ, এবং ইজার পরে যদি মাদি ক্রিয়া থাকে তাহলে সেটা মুদারির অর্থ দেয়। মুদারির অর্থ দেয়। ওয়াকাবা মানে আসন্ন হয়েছে, কাজটা হয়ে গেছে, কিন্তু যখনই ইজা আসে তার আগে তখন অর্থটা মুদারির তো অর্থে হয়। এখানে এই যে ইজা ওয়াকব, এখানে এই যখন তা নেমে আসে বা আচ্ছন্ন হয়, এটা কি অন্ধকারের কথা বলা হচ্ছে নাকি ওই জি, যে শারীর অন্ধকার, কথা বলা, অন্ধকারের কথা বলা হচ্ছে। শারীর কথা বলা হচ্ছে? না, অন্ধকারের কথা। আচ্ছা। হুজুর, ওই ইজার যে আরো ব্যবহার আছে, মানে অইজা আর ইজা এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? অইজা না, এবং ওয়া ইজা। ওয়া ওয়াও মানে তো এবং। আচ্ছা আচ্ছা। আর ইজা আরেকটা ব্যবহার হয় কেমন, শর্তসূচক বাক্যে ইজা ব্যবহার হতে পারে। হুম। মনে করেন যে যদি তুমি আসো তাহলে আমি যাব, আমরা পড়েছি এগুলো। তো সেক্ষেত্রে ওই মানে পরের অংশের আগে একটা ফা যুক্ত হয়, এরকম আছে। এছাড়া আর বড় কোনো নিয়ম নাই। হ্যাঁ, তবে কিন্তু ইজা, আরেকটা আছে এই যে আপনার ইজার পরে মাদি আসলে সেটা ইজার পরে মুদাফি মা অর্থ দিয়ে হয়, আসলে মুদারির অর্থ হয়, এখানেও মুদাফি সেটা অর্থ। হয়েছে। হুম। এখানেও সেটা হয়েছে। অকাবা মানে সে আসন্ন হয়েছে বা সে নেমে এসেছে।
না, ইজা দিয়ে তো অনেক আয়াত আছে, ইজা দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইজা এখানে যা ইজা এসে নাসরুল্লাহ। অকাবার অর্থ মুদারি হয়েছে। মুদারি হয়ে গেছে, ঠিক। তাহলে আহ, সেই খারাপি থেকে, মানে যখন অন্ধকার রাতের খারাপি থেকে যখন তা নেমে আসে, হ্যাঁ, অন্ধকার রাতের অনিষ্ট থেকে। তো এইখানে আপনাদের শীটেও দেওয়া আছে, আমরাও এখানে আনার চেষ্টা করেছি। এটার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। সেটা হচ্ছে যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে একসাথে হাঁটছিলেন রাতের বেলায়। তো তিনি চাঁদ দেখে তখন, মানে সন্ধ্যার দিকেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে, হে আয়েশা, এর অকল্যাণ থেকে আল্লাহর পানা চাও, আশ্রয় চাও, হ্যাঁ। কেননা এটা হলো গাসিক, মানে এটা উনি চাঁদ দেখে বলেননি, মূলত এটার ব্যাখ্যা হলো এরকম যে যখনই রাতটা শুরু হয় তখনই মূলত চাঁদটা দেখা যায়, হ্যাঁ। তো রাতের যে শুরু অংশটা, যখন রাত অন্ধকার হওয়া শুরু করে, এই সময়টাতে, এই সময়ের যে অকল্যাণ, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিতে বলেছেন। তো এটাও পরিষ্কার হয় না যে ব্যাপারটা কেমন। আরেকটা হাদিস আছে যেটাতে আরো পরিষ্কার হয়, পরের অংশটাতেই দেওয়া আছে। এবং এই এই সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে, এবং এটা মুসলিম কালচারের অংশ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো মানুষ অ্যাভয়েড করে এবং বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে। এবং এটা আমাদের ব্যবহারিক জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এবং এইটার ব্যাপক আলোচনা আছে, বিশেষ করে জিন ক্ষতি সংক্রান্ত বিষয়ে। এইটার সম্পর্কে যদি কোনো মানুষ পুরো সঠিক কনসেপ্ট লালন করতে পারে, সে কখনো কুফরি, শিরক, কুসংস্কারের মধ্যে যাবে না। হ্যাঁ, আমার আমার ধারণা মতে আর কি। তারপর আমরা এই হাদিসটা পড়ি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকিয়ে রাখবে। হ্যাঁ, অর্থাৎ যখন, আরো একটা হাদিস আছে আপনারা পড়েছেন, অবশ্যই শুনে থাকবেন, যে যখন আজান দেয় তখনও শয়তান ছোটাছুটি করে। তো বিশেষ করে মাগরিবের যখন আজান হয় তখন শয়তান ছোটাছুটি করে, এবং যখন সন্ধ্যা হয়, হ্যাঁ, এই যে ফাইন্না শায়াতিনা তানতাশিরু হিনা ইদিন, শয়তান তখন মানে ছড়িয়ে পড়ে, দৌড়াদৌড়ি শুরু করে। হ্যাঁ, তবে রাতের কিছু সময় অতিক্রান্ত হলে তখন তাদের ছেড়ে দিতে পারো। অর্থাৎ মনে করেন সন্ধ্যা নেমে শেষ হয়ে গেছে, তখন তাদেরকে মানে বের করা যেতে পারে। আর ঘরের দরজা বন্ধ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, এবং আরো একটা হাদিস আছে অন্য বর্ণনায়, যে যদি কারো ঘরের দরজা না থাকে, উম, এবং এটা বাস্তবতা যে অনেক মানুষের এমন হতে পারে যে সে যেখানে থাকে তার দরজা নাই, তো সে পর্দা টেনে দেবে অথবা একটা লাঠি পুঁতে দিবে বিসমিল্লাহ বলে। অর্থাৎ সব ধরনের ব্যবস্থা আছে। গুলশান বনানীতে যিনি থাকেন, যার অনেক সুন্দর দরজা, তিনিও বিসমিল্লাহ বলে আটকাবেন। আর যিনি একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একটা ভাঙা মাটির ঘরে থাকেন, যার দরজা কিছুই নাই ওইভাবে করে, সে একটা বিসমিল্লাহ বলে কিছু একটা পুঁতে দিবে তার, যেখান থেকে সে প্রবেশ করে তার ওইখানে। এটা হলো অন্য বর্ণনায় আছে। আর তোমরা বিসমিল্লাহ বলে তোমাদের মশকের মুখ বন্ধ করে দেবে, অর্থাৎ আমরা যেটাতে পানি খাই, যেই পাত্রগুলাতে, এই পাত্রগুলো বিসমিল্লাহ বলে রাতের বেলায়, মানে আহ, এগুলোর মুখ বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এবং অন্য বর্ণনা আছে যে খোলা মশকের পানি খাওয়া অনুৎসাহিত করা হয়েছে, হ্যাঁ, যে যেটা খোলা ছিল রাতের বেলায় সেখান থেকে পানি না খাওয়ার জন্য। এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে। হ্যাঁ, অর্থাৎ মনে করেন যে আমরা রাতের বেলায় বা সারাদিন আমরা যেগুলো খাই, দেখা গেল সকাল বেলায় পাত্রগুলো ধোয়া হবে, হ্যাঁ, যেগুলো সারাদিন খাওয়া দাওয়া হয়েছে। তো অনেক পাত্রে হাড্ডি খাবার এটা থাকে, বা দেখা গেল কিছুই নাই বাট প্লেটটা ধোয়া না, পাত্রটা ধোয়া না, ওইটা আমরা ওইভাবে করে রেখে দেই। সেটা সেটা ওই যে রান্নাঘরে হোক, বা যেখানে ধোয়া টোয়া হয় সেখানে হোক, বা যেখানে আমরা খাবার খাই সেই টেবিলে হোক, এভাবে রাখা নিষেধ। খোলা রাখা অর্থাৎ সেটাকে ঢেকে রাখা, সেটাতে যত খাবারই থাকুক, বা সেটা মানে ধোয়া যদি না থাকে, কিছু খাবার লেগে আছে, এটাকে কখনোই খোলা রাখা যাবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আর যদি ঢেকে না রাখো, কমপক্ষে পাত্রগুলোর উপর কোনো জিনিস আড়াআড়ি ভাবে রেখে দাও, অর্থাৎ
আপনার ঢাকনা নাও থাকতে পারে একজন মানুষের, তখন সে কিছু একটা হলেও সেখানে মানে কিছু একটা দিয়ে সেটাকে আড়াল করবে, বিসমিল্লাহ বলে চেষ্টা করবে। আর হুজুর, এখানে আমি একটু যদি একটু পরিষ্কার ভাবে বোঝার জন্য, এটা হচ্ছে যে কেননা শয়তান বদ্ধ দরজা খুলতে পারে না। হুম হুম, তো আমরা তো আমাদের যতটুকু অদ্যাবধি শুনে এসেছি যে শয়তানের গতি এবং প্রবেশ ক্ষমতা সক্ষমতা অবারিত, যে কোনো জায়গায় সে অর্থাৎ সে ঢুকতে পারে, প্রাচীর দিয়ে লোহা দিয়ে তাকে আটকানো যায়। তো এটার সাথে এটার মানে এই যে একটা পার্থক্য যেটুকু আছে, যদি একটু বুঝিয়ে বলেন যে জি এটা দিয়ে শিওর, কি বোঝায়। থ্যাংক ইউ। দেখেন হাদিসটা হচ্ছে ফাইন্না, এরকম ফগলিকুল বাবা, তোমাদের দরজাগুলো বন্ধ করো, অজকুর ইসমাল্লাহ, আল্লাহর নামে। ঠিক আছে, অনুবাদে ওইটা আসেনি আর কি। আহ, মানে আল্লাহর নাম নিয়ে দরজাগুলো বন্ধ করতে হবে। মনে করেন আপনি দরজা দিলেন বিসমিল্লাহ বলে, ফাইন্না শাইতান লা ইয়াফতাহু বাবান মুগলাকান, বুঝবেন এটা আরবি পড়লে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, মানে যেটা আল্লাহর নাম নিয়ে বন্ধ করা হয়েছে যে দরজাটা, আল্লাহর নাম নিয়ে বন্ধ, এটা হ্যাঁ হলো ইম্পর্টেন্ট। সেই সেইটা শয়তান খুলতে পারে না। আচ্ছা, তারপরে আরো ব্যাখ্যা আছে। আপনার আপনার প্রশ্নটা খুব ভ্যালুয়েবল, যে অন্য হাদিস আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান মানুষের রক্তকণিকার সাথে লেগে থাকে, জি। তাই না? তাহলে সেটা কি হবে? হ্যাঁ, ওই যে আবার ওইরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা শয়তান তার সাথেও ছিল, কিন্তু সে ভালো হয়ে গেছে, হেদায়েত পেয়ে গেছে, বা তার সে আর খারাপ প্রভাব বিস্তার করতে পারে না। একইভাবে শয়তান আমাদের সাথে থাকবে, কিন্তু যখন আমরা আল্লাহর নাম নিয়ে এই কাজগুলো করব তখন সে প্রভাব বিস্তার করতে পারবে না। বিষয়গুলো এরকম। মনে করেন আমরা ওয়াশরুমে যাওয়ার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লাম, মূলত শয়তান এই ওয়াশরুম, বাথরুম বা টয়লেট, পায়খানা যেটাই বলেন এটার মধ্যে থাকে। তো আপনি যাওয়ার পরে সে তাকে যে দোয়া পড়া হয়, সেই দোয়াতে আসলে শয়তান কি হয়? সে কি চলে যায়? একটা ব্যাখ্যা আছে যে সে চলে যায় না, সে থাকে, কিন্তু তার চোখের উপর পর্দা পড়ে, যেটাতে একজন মানুষের লজ্জাস্থান এবং তার যে গোপন জিনিসগুলো রয়েছে এগুলো তার চোখে পড়ে না এবং সে ক্ষতি করতে পারে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যেই কাজটা করা হবে সেই কাজে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না, এটা হলো মূল বক্তব্য। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, জি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওকে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমরা সবাই একটু মনে রাখবো এবং সবাইকে বলবো। হ্যাঁ, যে মানুষের ক্ষতি হওয়া জিন দ্বারা, বা যেই এমন কিছু অসুখ হয় অনেক সময় যে মেডিকেল ট্রিটমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা করার পরও দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম, মানে অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বা এটা সত্যি মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে মহিলাদের অনেক ব্যাপার আছে জানার। যেমন একটা হলো যে গরম পানি, একটা হাদিস আছে যে একজন সাহাবী উনি গরম পানি মেরেছিলেন, এটা জিন আঘাতপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে জিন তাকেও অ্যাটাক করে। তো গরম পানি ফেলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা আগে, তারপরে। আর আধুনিক নগরায়নে যেটা হয়, এখন তো আর আমরা গরম পানি ফিকে মারি না কোথাও, জানলা দিয়ে আপনি 20 তলার উপর থাকেন, জানালা দিয়ে তো আর গরম পানি মারেন, আপনি যেটা হয় বেসিনে ফেলি, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম বা শুধু বিসমিল্লাহ বলা আগে, তারপরে বেসিনে গরম পানিটা ফেলা। হ্যাঁ, এটা হলো এখনকার যারা আলেম তারা এটাকে প্রেসক্রাইব করেন যে আপনি বেসিনে গরম পানি ফেলার আগে সবসময় বিসমিল্লাহ বলবেন। এতে যদি কোনো জিন বা সেখানে থাকে তারা সরে যাবে, তাদের ক্ষতি হবে না। তো এইটা আমরা আমাদের বাসার মহিলাদেরকে বলবো, তারা যেন এটা প্র্যাকটিস করার চেষ্টা করে, খাবারগুলো ঢেকে রাখা এবং বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, মাগরিবের আগে বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকায় রাখা, এবং খাবারের পানির যে মগগুলো আছে, গ্লাসগুলো আছে, পাত্রগুলো আছে, এগুলাকে ঢেকে রাখা, না হলে উল্টায় হুজুর, রাখা। মশক মানে কি, মানে পানি সঞ্চয়ের জিনিস না পান পানি খাওয়ার যেটাতে পাত্র? রাখেন, আপনি পানি রাখেন, খান, সবটাই পানি আচ্ছা আচ্ছা। ধারণের যে পাত্র, এবং গ্লাসের যদি ঢাকনা না থাকে গ্লাসটা উল্টায় রাখা। হ্যাঁ, তাহলে তাহলেও একরকম এটা ঢাকনা হয়ে যায়। তো এগুলো খুবই হুজুর, গুরুত্ব। ওরকম সেম তো, মানে যদি মানে থালা বা বাসন হয় ওটাও একদম সামনে রাখে, যদি উল্টে রাখি তাও তো হবে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ঢেকে রাখার কাজ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম ভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে ছোট ছোট বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা বাস করি একসাথে, জিন মানুষ সবাই, তো তাদের অধিকার, তাদের
বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। যেমন এই যে বিসমিল্লাহ বলে গরম পানি ফেলা, এটাতে জিনদের অধিকার রক্ষা হয়। হ্যাঁ। এরপরে হচ্ছে যে আরো মানুষের অনেক বিষয় থাকে যেগুলোতে অনেক সচেতনতার দরকার আছে আমাদের। আচ্ছা, আমরা একটু সামনে যাই, তারপরে প্লিজ ডাক্তার সাহেব বলেন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এখানেও সংযোগকারী সংযোগকারী, আর মিং শাররি তো জার মাজরুর, শাররি আবার মুদাফ। হুম। আর নাফাসি এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি। নাফাসাতি, হ্যাঁ। নাফাসাতি আর নাফাসাতি এটা মুদাফ ইলাইহি। তো এটা হলো আর নাফাসাতির মূল রুট হলো নুন ফা তা, কিন্তু এটা হলো আপনার ওই যে আপনি এখানে দিয়েছেন আহ, নাফিস, নাফাস। নাফিসুন ইসমুল ফাইল, আর নাফ নাফাসুন হচ্ছে ওই যে জোরালো নাউন। জোরালো নাম। সেখান জি। থেকে মহিলা নাফাসাতুন, নাফাসাতুন জি। মহিলাদের এটা এই 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 শব্দটা মহিলাবাচক। বাট হুম। এটা এটা পুরুষদের ক্ষেত্রেও বোঝা যায়। মানে কোনো একটা বিষয়ে যদি কোরআন সুন্নাতে ভালো বলা হয় কোনো একটা লক্ষণকে, বা খারাপ বলা হয়, তো ওই লক্ষণটা পুরুষ হোক মহিলা হোক যার মধ্যে থাকবে, সে ওই ভালো খারাপের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, এটা একটা কোরআনের বিধানের মূল নীতি বা নীতিমালা এভাবে সাব্যস্ত হয়। মনে করেন একজন মহিলাকে বলা হলো, যে মহিলা তার স্বামীর আনুগত্য করলো এবং লজ্জাস্থানের হেফাজত করলো এবং ফরজ বিধানগুলোকে আদায় করলো, সে জান্নাতে যাবে। তো এখন এটা মহিলার ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি আমরা বলি এই কাজগুলো যদি কোনো পুরুষ করেন, তাহলেও তিনি জান্নাতে যাবেন। হ্যাঁ, এটার বিপরীত দেখা গেল যে হলো যে মহিলা যেমন স্বামীর আনুগত্য করবে, পুরুষ আবার তার ওয়াইফের হক বা অধিকারগুলো প্রতিষ্ঠা করবে। এইভাবে করে আর কি, অল্টারনেটিভ ভাবেও হয়। তো এখানে নাফাসাতিটা মহিলাবাচক শব্দ, বাট কোনো পুরুষও যদি এই কাজ করে তার থেকেও আশ্রয় চাওয়ার বিধান এখানে আছে, এর মধ্যে নিহিত আছে। হ্যাঁ, সেটা আমরা বলি নাফাসাত। এরপরে ফিল ও কদি জার মাজরুর। হ্যাঁ, যার মাজরুর। ওকে। যার- এখানে একটা শব্দ, বুঝলে জোরালো করার নাউনটা বুঝলাম না, একটু বলে দেন। আহ মানে আচ্ছা, নাফিসুন থেকে নাফাসুন। আচ্ছা, এটা হয়, এটা মুবালাগা বলে। যেমন গফারা থেকে বলি, হ্যাঁ, গফারা মুদারি কি হবে বলেন? ইয়াগফিরু। ইসমুল ফাইল কি হবে? গফিরুন। গফিরুন। মানে কি? ক্ষমাকারী। যিনি ক্ষমা ক্ষমাকারী। করেন। ক্ষমা, ক্ষমা, হ্যাঁ, ক্ষমা করেন বা ক্ষমাকারী, ঠিক আছে। ক্ষমাকারী, জি। আর এটার জোরালো নাউন বা মুবালাগা বলে গফফারুন, মানে চরম ক্ষমাকারী। বুঝতে হুম। পারছেন? মানে আমি আমি ভালো বাংলাটা বলতে পারছি না, মানে আমি কোনোভাবে প্রকাশ করছি, কিন্তু আরো ভালো বাংলায় বলা যেতে পারে। চরম ক্ষমাকারীকে কোন ভাবে বললে ভালো বাংলায় সেটা হয় অধিক আপনার? অধিক ক্ষমাকারী অথবা হ্যাঁ, অধিক ক্ষমাকারী, অধিক উঁচু উঁচু ক্ষমাকারী, মর্গের উঁচু স্তরের ক্ষমাকারী, উঁচু স্তরের ক্ষমাকারী। হ্যাঁ, যা অন্য কেউ পারে না। অন্য উনি কেউ একাই। পারে না। ইয়েস, হ্যাঁ। ইয়েস, এই এই তো। জন্যই আল্লাহ গফফার। আল্লাহ গফফার, ইয়েস। এরপরে আসেন আরেকটা, রজাক। ওয়াসিম বলেন এটার মুদারি কি হবে? তার ইয়ারজুকু। যুক্তি। গুড। কোন বাপ থেকে আসছে? আসলে নাসরা ইয়ানসুরু। গুড। এইটার ইসমুল ফাইল কি হবে? রাজিকুন। রাজিকুন। গুড। মানে রিজিক দাতা। আল্লাহ হচ্ছেন, আর রাজ্জাক। হ্যাঁ, রাজ্জাকুন, বা আলিফ লাম যুক্ত করবেন আপনি শুরুতে যদি বলেন। রাজ্জাক মানে ওই যে চরম রিজিক দাতা, মানে আমি আমার মতো বলছি। চরম বলতে ব্যাখ্যা হতে পারে, যেমন একটা ব্যাখ্যা করেন আপনি, যে কেউ বলেন যে আল্লাহকে কেন চরম রিজিক দাতা বলা হয়। মানে সেন্সটা এরকম, যার যতটুকু দরকার তার ব্যবস্থা নিশ্চয়ই নিশ্চয়ই উনি করে রেখেছেন বা করে রাখেন বা আর করবেন। একভাবে যদি বলি, মনে করেন যে তার কথা শুনছে না বা তার বিধান মানছে না, উনি তাকেও এটা থেকে ইয়ে করেন বঞ্চিত না, বঞ্চিত করেন। বঞ্চিত করেন না। হ্যাঁ, ওকে। হুজুর সূরা বাকারাতে এরকম একটা আয়াত আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আছে, জি। ওই যে আপনার ইয়েরা বলেছিলেন যে
ইয়ারা তারা ইমান এনেছেন যে আপনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, তখন আল্লাহ বললেন যে আমি যারা বিধর্মী তাদেরকেও তাদের রিজিকের কিছুদিনের ব্যবস্থা করে রাখবো, এবং কিছুদিনের মধ্যে জাস্ট এই জাগতিক জীবনে, পরবর্তীতে তাদের শাস্তির আওতায় আনা হবে। হ্যাঁ, এবং অন্য আয়াত আছে আপনার একটু সামনের দিকে গেলে, সেখানে আল্লাহ বলছেন জমিনে বিচরণকারী সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিমি মাছ কত খাবার খায় প্রতিদিন, কত টন তার লাগে, হ্যাঁ, সেটা সে ম্যানেজ করেন তো সূরা এরকম। বাকারা একটা আছে, ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলা। হ্যাঁ, আচ্ছা, সেটা অল্প, কিন্তু আপনার ওইটাতে বারাকা থাকে না আর কি, হ্যাঁ, এরকম। আচ্ছা, নাফাসুন মানে ওই এটা হলো আপনার মনে করেন এই ধরনের কাজই করে যারা। ফু দেওয়া কিন্তু আপনার হারাম না। মনে করেন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও পাওয়া যায় সাহাবীরাও তো একজন আরেকজনকে ফু দিছেন। কিন্তু যারা এটাকে অতিমাত্রায় খারাপ ভাবে ব্যবহার করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নাফাসুন। আচ্ছা, ফিলুকা যার মাঝে, এখন শাব্দিক অর্থে বলি। ওয়ামিন। অমিন নত এবং, মিন হলো হতে, শাররি হলো ক্ষতি, হুম। আর নাফাসাতি হুম। এটা হলো জাদুকর নারীগণ, নারীগণের। গুড। পি হলো মধ্যে, আর আল উকদ হলো গিরাসমূহ। গিরাসমূহ, হ্যাঁ। এক বচন হচ্ছে উকদুন। উকদুন মানে গিট্টু। জি, গিট্টু। উক- উকদাতুন। আহ, okay. আচ্ছা, আমি তারপর একটু দেখে বলি তো। হ্যাঁ, ঠিক আছে। উকদাতুন মানে হচ্ছে গিট বা গিরা, সুতার মধ্যে যে গিরা দেওয়া হয় সেটাকে, ওটার বহু বচন হলো উকাদুন। তাহলে অর্থ কি হচ্ছে, সেই রমণীদের অনিষ্ট থেকে। যারা হুম। যারা গিরাতে ফু দেয় বা গ্রন্থিতে হ্যাঁ, ফু দেয়। ফু দেয়। হ্যাঁ, এবং গ্রন্থিতে ফু দিলে যে আপনার আমার ক্ষতি হতে পারে, এটা এটা একটা বাস্তবতা। তো সেইটা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই, হ্যাঁ, এটা আমাদেরকে শেখানো হচ্ছে। তারপরে বলেন। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এটা হলো মিং তো একই রকম, ওয়া সংযোগকারী, মিং শাররি হলো যার মাজরুর, হুম। হলো যেটা শাররি আবার মুদাফ, হাসিদিন হলো মুদাফ মুদাফ ইলাইহি। হুম। হাসাদা থেকে ইসমুল ফাইল, হ্যাঁ, হিংসাকারী, হিংসাকারীর অনিষ্ট থেকে, হ্যাঁ, এবং হিংসাকারীর অনিষ্ট থেকে অনিষ্ট থেকে। ইদা। ইজা হাসাদ, হ্যাঁ, তাহলে ইজা ওয়ামিন। হলো সময়সূচক জ্বর, হুম। আর হাসাদ তো হাসাদা মাদি ক্রিয়া এটা। আহ, হাসাদা হাসাদা। হাসিদিন হিংসুকের, ইদা যখন, আর হাসাদা সে হিংসা করে, হ্যাঁ, মূলত হচ্ছে সে হিংসা করেছে শাব্দিক অর্থে। আর যেহেতু ইজা আছে তখন সেটা মুদারির অর্থে প্রকাশ করবে। ত- তাহলে দেখেন এখানে আরেকটা বিষয়, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, যখন হিংসুক হিংসা করে তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নাজমুল আরিফ, আপনি কিছু বলবেন? আচ্ছা, দেখেন এটাও জি না খুবই ভাইয়া। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হলো হিংসুকের হিংসা আপনার আমার অনেক ক্ষতি করতে পারে। আমরা আগের ক্লাসে কিছু কথা বলেছি, আজকে আবারও যেহেতু আমাদের সামনে এসেছে এটা বলি। যখন কোনো মানুষ হিংসা করে, হিংসার একটা ছোট সংজ্ঞা হলো যে অন্যের ভালো জিনিস দেখে সেটাকে ধ্বংস কামনা করা, এটাকে হিংসা বলে, হ্যাঁ। অন্যের ভালো কিছু দেখে সেটার ধ্বংস কামনা করা, এটা হচ্ছে হিংসা। আবার এই একই শব্দ দিয়ে আরেকটা হয়, সেটা হচ্ছে ঈর্ষা। অন্যের ভালো কোনো কিছু দেখে সেটা নিজের পাওয়ার আকাঙ্ক্ষা করা। হ্যাঁ, তাহলে আমি আবার বলি, হিংসা হচ্ছে অন্যের ভালো জিনিস দেখে সেটার ধ্বংস কামনা করা। ঈর্ষা হচ্ছে অন্যের ভালো কিছু দেখে সেটা নিজের পাওয়ার আকাঙ্ক্ষা করা, তার ক্ষতি না করে।
তো এই হাসাদের মধ্যে আমরা যে কোনো সময় পড়তে পারি বা কোনো একজন হাসিদের কুনজরে পড়ে যেতে পারি। এটা 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 হয়। এবং আপনাদেরকে একটা আর্টিকেল দেওয়া হয়েছে বদনজর। তো বদনজরের বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের ভালো কনসেপ্ট থাকে তাহলে আপনারা এটা খুবই উপকার হবে, এবং বদনজর লাগাটা খুবই স্বাভাবিক। তো এখানে একটা হাদিস আছে, আমরা দুটো হাদিস আনার চেষ্টা করেছি। একটা হাদিস হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা ইয়াকুলুল হাসানাতি, সওয়াব ভালো কাজ, গুড অর্জন এটাকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে, হিংসা সেভাবে করে মানুষের নেক আমলকে, ভালো আমলকে খেয়ে ফেলে। তো এই জন্য হিংসা করা যাবে না আরেকজনের ভালো কিছু দেখে, এবং আরেকজন যদি হিংসা করে সেটার থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে সবসময় ওইটা পড়ে। আরেকটা হাদিস, ওই যে আমরা যেমন হিংসা এবং ঈর্ষার মধ্যে পার্থক্য সেটা বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসুদা ইল্লা ফিল ইসনাইন, দুইটা জিনিস ছাড়া এই ঈর্ষা করা জায়েজ নাই। রজুলুন, ওই ব্যক্তির আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তিকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, আর সে দিবারাত্রি তা তেলাওয়াত করে, হ্যাঁ সবসময় পড়ে, গবেষণা করে, লেখাপড়া করে। আর লাফালতু কামা ইয়াফআলু, হ্যাঁ এরকম, ফাহুয়া ইয়াকুলু লাউ উতিতু মিসলা মা উতিয়া হাযা, অর্থাৎ ওইটা দেখে কোনো মানুষ যদি বলে, আল্লাহ যদি এটা আমি পাইতাম তাহলে সারাদিন আমিও পড়তাম, এইটা হলো ঈর্ষা, এইটা জায়েজ আছে। আর লাফালতু কামা ইয়াফআলু, আর আমি অবশ্যই করতাম সে যেভাবে এটা করে। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু ফি হাক্কিহি, আর ওই ব্যক্তিকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছেন, আর সে তা যথাযথভাবে ব্যয় করে, যথাযথভাবে ব্যয় করে, অর্থাৎ যেখানে যতটুকু প্রয়োজন সেটা সে ব্যয় করে। হ্যাঁ, ফায়াকুলু লাউ উতিতু মিসলামা উতিয়া আমিলতু ফিহি মিসলামা ইয়ামালু, অর্থাৎ আমি যদি পেতাম তাহলে আমিও তার মতো এটাকে আমল করতাম, সে যেভাবে আমি আমল করতাম সে যেভাবে এটাকে আমল করছে। তো এই দুইটা ক্ষেত্র ছাড়া আম, আর কোনোভাবেই মানুষের কোনো কিছু নিয়ে হিংসা করা এটা জায়েজ নাই। এটা খুবই খারাপ এবং খুবই খুবই মন্দ জিনিস। হিংসা মানুষকে শেষ করে দেয়, দুই পক্ষকেই। যে হিংসা করে তাকেও শেষ করে, যাকে হিংসা করা হয় সে যদি আল্লাহর কাছে আশ্রয় না চায়, এটা যদি তাকে ধরে বসে, তখন তারও ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে মানুষের হিংসা এবং বদনজর। তো সূরা যদি ফালাক। আগের হাদিসটার ওই একটা শব্দ ছিল না, তাহাসুদা, ওটা একটু যদি মানে হুম। শব্দগতটা একটু ব্যাখ্যা করে দেয়, ওটা বুঝতে পারছি না এটা আচ্ছা কিরকম শব্দ, কি শব্দ। আচ্ছা, এটা হলো আপনার, এটাকে 3 নাম্বার ফর্ম বলে, আমরা পড়েছি না? 3 নাম্বার ফর্ম পড়েছেন না? হ্যাঁ হুজুর, হা, কাতাবা ইউকাতিবু। হ্যাঁ হ্যাঁ, এটা হাসাদা, হাসাদা ইউহাসিদু, ঠিক আছে? তো এটা হলো, না না সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ইউহাসিদু, তাহাসাদু, তাতাফ, না, তাফাআলা ইয়াতাফ, আচ্ছা 5 নম্বর ফর্ম কি? তানাজ্জালা হ্যাঁ ঠিক আছে, ইয়াতানাজ্জালু। তাহাসাদা, ঠিক আছে, 5 নম্বর ফর্ম, হ্যাঁ, তাহাসাদা ইয়াতাহাসাদু, ঠিক আছে। আর এটা হলো প্যাসিভ ভার্ব, লা তাহাসুদা, মানে হিংসাকৃত, আহ, এরকম অর্থে হবে আর কি। বুঝলি, রাসূলুল্লাহ তাহলে 6 নম্বর ফর্ম হবে, হাসাদাত হাসাদা থেকে অনন্য হবে। ও 6 নম্বর ছয় হবে। ছয়, আচ্ছা হ্যাঁ, 3-এর সাথে 3 যোগ করলে 6 হবে, সরি। থ্যাংক আচ্ছা, ইউ এটা থ্যাংক প্যাসিভ ইউ। ভার্ব তাই তো? হ্যাঁ হ্যাঁ, মূল ভার্বটা হচ্ছে তাহাসাদা, ইয়াতাহাসাদু, মানে হচ্ছে একে অপরকে হিংসা করা, পরস্পর ঈর্ষা করা।
ঠিক আছে। হুজুর আমরা মাজহুল শিখেছি, কিন্তু শুধু 1 নম্বর ফর্মের মাজহুল গুলো শিখেছি, মানে 2 থেকে 10-এর মাজহুল এগুলো গুলো ওগুলোর আমরা ব্যবহার জানি না। কম, আর আসলে আমরা আচ্ছা তখন আচ্ছা শিখে নিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, জি। শুধু শুধু লোড বাড়ায় দরকার নাই। আর যেটা আসবে সেটা শিখে নিব, যেমন এই ইতিমধ্যে একটা এসে গেছে, সূরা নাস পড়লাম না, কোথায় পড়লাম, ও না, সূরা ইখলাসে আছে, সামনের ক্লাসে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আহ, আপনাদের এখানে আহ, আরো কয়েকটা হাদিস দেওয়া আছে, আপনারা এটা একটু পড়ে নিবেন। এখানে আর কিছু নাই, এগুলোই। তো সূরা ফালাক এবং নাস সম্পর্কে সংক্ষিপ্ত আমরা এটাই বলতে চাই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন পড়তেন, প্রতি নামাজের পরে পড়তেন, ফজরে এবং মাগরিবের সময় বেশি সংখ্যায় পড়তেন। 3 বার রাতের, করে। হ্যাঁ, রাতের বেলায় পড়ে শরীরে ফু দিয়ে হাত দিয়ে গা মুছতেন। তো এটা যদি আমরা করা যায়, আমাদের সন্তানদেরকে ফু দেওয়া যায়, তাহলে অনেক রকম অসুবিধা থেকে আমাদের জীবন সহজ হয়ে যাবে। যখনই আমাদের সামনে আমরা কোনো রোগী পাবো, আগেই তাকে আমরা সাজেস্ট করব যে যে সে যেন সূরা ফালাক নাস পড়ে। আর তার যদি সেটা পড়ার যোগ্যতা না থাকে, আমরা পড়ে যেন তাকে অন্তত হেল্প করি। হ্যাঁ, এটা এটা একটা ইসলামী কালচার। এবং এর সাথে আমরা সূরা ইখলাস ও যুক্ত করব। আমরা সূরা ইখলাসটা পড়ে নেই, তারপরে একসাথে সেটা নিয়ে আলোচনা করা যাবে। তো এগুলো তো মাক্কি সূরা। উম সূরা ফালাক নাস না, হুজুর সূরা মদিনা সুরা তো। সূরা ফালাক নাস তো মদিনা সূরা। সূরা ইখলাস হচ্ছে মাক্কি সূরা। স্যার সূরা নাস হচ্ছে মাদানী সূরা, সূরা ফালাকও হচ্ছে মাদানী সূরা। হ্যাঁ, জি, সাইদুল ইসলাম ভাই প্লিজ। স্যার ওই বাপ শব্দটা একটু বুঝতে পারিনি, বাপ শব্দটা একটু ব্যাখ্যা করুন না। বাব, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। বাপ মানে কি অনুরূপ? না, বাব মানে দরজা, না মনে করেন। এখানে যে বাপ দেয়া থাকে নাসারো ইয়ানসুরু, হ্যাঁ হ্যাঁ, ওটা মানে ওইটা হ্যাঁ, অনুরূপ না। এটার ব্যবহারটা এরকম হয়, মনে করেন দাখলা ইয়াদখুলু, হ্যাঁ, এটাকে আমরা কি কোন প্যাটার্নের বলবো বলেন, এটা কোন প্যাটার্ন থেকে আসছে? মাদি মুদারি। না, মাদি মুদারি, এটার মূল প্যাটার্নটা হচ্ছে নাসারা ও আচ্ছা। ইয়ানসুরু, তাই না? এই গঠনে আসছে না? হ্যাঁ। তো এইটাকেই বাব বলে, বাব মানে দরজা, মানে নাসারার দরজা দিয়ে দাখালা হইছে, এটা আচ্ছা বুঝায় আচ্ছা। আর কি। ঠিক আছে, মানে এখানে অনুরূপ বলতে পারেন, অনুরূপ। অনুরূপ বলতে পারেন। বুঝলি, অথবা সহজভাবে আচ্ছা বলতে আচ্ছা। গেলে তো আমরা এটাকে গ্রুপ বলতে পারি, এই এই গ্রুপ গ্রুপের গ্রুপ বলেন, হ্যাঁ। আ- আ- মেম্বারশিপ। আচ্ছা দেখেন, আপনি গ্রুপ বলতেছেন, আমি প্যাটার্ন বলছি, ইংলিশ। হ্যাঁ, সেটাই আর কি। ঠিক আছে, এখন গ্রুপটাও বা আহ, ইংলিশই, প্যাটার্নও ইংলিশ। তো আমি আমি আচ্ছা, আমরা সহজে বুঝতে সুবিধা যে, যেমন মানে খেলা, খেলার সময় দুটা গ্রুপ হয়, যে হুম তুমি হুম, তুমি এখানে যাও, তুমি জি এখানে যাও, বা জি, আমরা এই 5 জন মিলে এই গ্রুপে, তুমি এই 5 জন মিলে এই গ্রুপে, তাহলে এখন চলো আমরা ফুটবল খেলি। হুম হুম, মানে ব্যাপারটা ওরকম আর কি। জি। তো এটা মাদ্রাসা বা শাস্ত্রীয় পরিভাষায় এটাকে বাব বলে। হ্যাঁ, আমি জি। সেভাবে বলছি আর কি, যেন ওই দিকটার সুন্নাটাও আদায় হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, তো অনেক ধন্যবাদ আপনাদের। আহ, হুজুর একটা মানে আউট অফ আচ্ছা আর একটা। কনটেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি জি হুজুর, জি মানে প্লিজ। ওই যে হাদিস গুলো লেখা আছে না হাসান সহি, তো মানে এই মানগুলো কি, মানে হাসান কোন পর্যায়ের হাদিস, সহি কোন পর্যায়ের হাদিস, আচ্ছা, এই এইটার জিজ্ঞাসা একটা করছিলাম। সুন্দর একটা শীট আছে, আমি দেখি গ্রুপে দিয়ে দিব। ওইটা পড়লে জি হুজুর। আপনাদের খুব ভালো ধারণা হয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনি জি আমাকে অন্য জি। একটা সময় মেসেজ দিয়েন, আমি পাঠাই দিব, খুবই ভালো ধারণা হয়ে যাবে। হ্যাঁ, ওইটা আরেকটা জগৎ, উসুলুল হাদিস বলে, বা ওটাকে বলে উলুমুল হাদিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ফরিদা পারভিন ম্যাডাম আছেন? স্যার আর একটা কথা। হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার এই প্রথম লাইনটা কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা কি ভার্বাল সেন্টেন্স না নমিনাল সেন্টেন্স? ভার্বাল সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওই কুল থাকার জন্য। হ্যাঁ, আহ, কিন্তু স্যার এখানে তো না, ঠিক আছে। তাহলে তো স্যার দুটো হলে যে ভার্ব রয়ে গেল।
জি, দুটো ভার্ব। একটা আদেশ সূচক আর একটা আউজু। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, ভার্ব যে কোনো ধরনের ভার্ব থাকলেই সেটা ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, ঠিক আছে। ঠিক। ফরিদা পারভিন ম্যাডাম আছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে শেষ করছি। আপনার সাথে আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ শনিবার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কিন্তু পরীক্ষা কবে? ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, পরীক্ষার ব্যাপারে আমরা লিখে দিব ইনশাআল্লাহ গ্রুপে, আজকেই লিখে দিব, হ্যাঁ?